হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমি লুই স্যার, শতদ্রু স্যার, এইমস এডুকেশনাল গ্রুপের প্রিন্সিপাল। তো আজকে আমরা একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। যেই ভিডিওটি দেখলে তোমাদের এসএসসি জিডি অর্থাৎ বাংলায় যাকে আমরা ৮ বাহিনীর পরীক্ষা বলি, তার সম্পর্কে তোমাদের একটি সাধারণ ধারণা হবে। এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খে আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব। তাহলে একটা সামগ্রিকভাবে আমরা একটা আলোচনা করব যে এই পরীক্ষাটি কি, কবে নাগাদ হতে পারে, ফর্ম ফিল আপ কবে, পরীক্ষার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার, হাইট কিরকম থাকা দরকার এবং রিক্রুটমেন্ট প্রসেস কি আছে। তো সবার আগে আমি স্ক্রিনে চলে যাই। পরীক্ষাটি কারা কন্ডাক্ট করছে? স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি। এবার চলে আসি পোস্ট। এই যে পোস্ট, এই পোস্টটির নাম কি? কনস্টেবল, জেনারেল ডিউটি কনস্টেবল। এক্সাম নেম কি বলছে? এটা হচ্ছে কনস্টেবল জিডি ইন সেন্টার আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফস অ্যান্ড এসএসসি রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2026। ৮ বাহিনী মানে কোন কোন বাহিনীতে নেওয়া হচ্ছে? বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এসএসএফ অ্যান্ড এনসিবি। ভ্যাকেন্সি, এবার দেখো ভ্যাকেন্সি নিয়ে তোমরা যদি গত বছরগুলোর ভ্যাকেন্সি দেখো, আমি 2019 থেকে বলছি, 2019-এ 54,593, 2020-তে 60,210, 2021-এ 25,271, 2022-এ 50,187, 2024-এ 46,617, গত বছর 53,000, গত বছর বলতে এবছর যে পরীক্ষাটা হয়ে গেছে অলরেডি 53,690, এবং 2026-এ আমরা এক্সপেক্ট করছি যে সংখ্যাটা 50,000-এর এদিক ওদিক থাকবে। অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু দারুণ রয়েছে। সিলেকশন প্রসেস, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে স্যার এটা সিলেকশন প্রসেস কি? বেসিক্যালি এটা সিলেকশন প্রসেস আমার ভীষণ ভালো লাগে কারণ এখানে কোনো ইন্টারভিউ নেই, সুতরাং ক্যান্ডিডেটের ক্রস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। রিটেন টেস্ট, প্রথমে কম্পিউটার বেসড একটা টেস্ট হয়, তারপরে যারা ওখানে কাট অফ মার্কস ক্লিয়ার করে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি হয়, তারপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ হাইট চেস্ট কি আছে সেটা দেখা হয়, এবং সবার শেষে হয় মেডিকেল টেস্ট। এরপরে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে স্যার কি কি সাবজেক্ট থাকে। দেখো প্রথমেই থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 20টা কোশ্চেন থাকছে, এখানে মার্কস থাকছে 40 অর্থাৎ এক একটা 2 নাম্বার করে। এরপরে থাকছে জিকে এবং জিএ অর্থাৎ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 20টা প্রশ্ন থাকছে, 40 মার্কস। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ যেটা আমরা ম্যাথ বলে জানি, মোটামুটি ক্লাস 6 থেকে 10-এর বেসিসে ম্যাথটা আসে, সেখানেও 20টা প্রশ্ন, 40 নাম্বার। লাস্টে থাকছে হিন্দি অথবা ইংলিশ, সেখানটায় থাকছে 20টা প্রশ্ন অর্থাৎ 40, অর্থাৎ টোটাল 80টা প্রশ্ন, এবং মার্কস কত থাকছে? ম্যাক্সিমাম মার্কস থাকছে 160। এবার দেখো রেস কি আছে, দৌড় কি করতে হবে। বলছে লাদাখ রিজিয়ন বাদে যারা রয়েছে তাদের ক্ষেত্রে মেল ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে, আর লাদাখ রিজিয়নের ক্ষেত্রে 7 মিনিটে 1.6 কিলোমিটার। ফিমেলদের ক্ষেত্রে লাদাখ রিজিয়ন ছাড়া 1.6 কিলোমিটার ইন 8.5 মিনিটস, এবং লাদাখ রিজিয়নের ক্ষেত্রে 5 মিনিটে 800 মিটার। এবার দেখো হাইটের অনেক ডিটেলস আছে, আমি সামান্য কিছু তোমাদের বলছি, বাকিটা তোমরা ডেস্কটপে দেখে নাও, তোমাদের স্ক্রিনে দেখে নাও। জেনারেল এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে মেল 170 এবং ফিমেল 157, বাকি যেইগুলো রয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো। এছাড়াও দেখবে আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়েও কিন্তু তোমরা ডিটেল দেখতে পারো, একটা পিডিএফ দেওয়া আছে। অনেকে আমাকে প্রশ্ন করে স্যার এখানে স্যালারি কিরকম। স্যালারি কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে স্যালারি টোটাল স্ট্রাকচার। মোটামুটি আমার যারা স্টুডেন্টস রয়েছে, যারা অলরেডি চাকরি করছে, 2-3 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তারা কিন্তু 40,000 টাকার কাছাকাছি তারা কিন্তু উইথড্র করছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা তাদের রয়েছে। এবার অনেকে আমাকে হাইট নিয়ে প্রশ্ন করে, কোয়ালিফিকেশন নিয়ে। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 10, মাধ্যমিক তো সব ক্ষেত্রে হয় না, ক্লাস 10th পাস হলেই কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় বসা যায়। এবার আমাদের এজ লিমিট কি আছে, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকেই বুঝতে পারে না এজ লিমিটের জন্য। নর্মালি এজ লিমিট হচ্ছে 18 থেকে 23,
ওবিসিদের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন, এসটি এসসির জন্য 5 বছর রিল্যাক্সেশন, আর অন্যদের জন্য রিল্যাক্সেশন কি আছে সেটা তোমরা আমাদের এই স্ক্রিনেই দেখতে পাচ্ছ। তো দেখো, এই গেল মোটামুটি বক্তব্য আমার। এছাড়াও তোমরা বিশদে যদি আরো জানতে চাও তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর সবসময় মাথায় রাখবে, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ করলেই তোমরা জানতে পারবে কবে এর ফর্ম বেরোবে এবং কবে নাগাদ পরীক্ষা। দেখো, আমরা এক্সপেক্ট করছি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাস নাগাদ, এবং ফর্ম কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যদি পরীক্ষা হয়, তোমার হাতে আর 2 থেকে 2.5 মাস সময় আছে। অনেকে আমাকে বলে 2 থেকে 2.5 মাসে কিছু হবে কিনা, অনেক কিছু হয়ে যায়। তুমি যদি প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করো এবং 2 থেকে 2.5 মাস তুমি মন দিয়ে পড়াশোনা করো, এবং তুমি যদি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তুমি এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, ধরো তোমার অলরেডি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য দৌড়গুলো তোমার করা আছে, তাহলে কিন্তু তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও, আমি এক্সপেক্ট করবো যে তোমার হবেই। আর তাছাড়া তোমাদের পাশে আমি রয়েছি, আমাদের মতন আরো প্রচুর ইনস্টিটিউট রয়েছে, স্যার ম্যাম রয়েছে, পাড়ার সিনিয়র দাদা দিদি রয়েছে। সব সময় চেষ্টা করবে একটা গাইডেন্সের মধ্যে থাকার। এই বয়সে তোমাদের অনেকের মনে হয় কি হবে গাইডেন্স নিয়ে, ইউটিউব আছে। শোনো, শুধু ইউটিউবে তুমি করলে হবে না, তোমাকে আমাদের পড়ানোর পাশাপাশি কিন্তু তোমাকে ভালো করে নিজেকে পড়াশোনা করতে হবে। আমি আমার তুমি ধরে নাও এসএসসি জিডি প্রথম আমি পড়িয়েছিলাম 2013 সালে, তাহলে প্রায় 13 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আমি দেখেছি তোমাকে নিজেকে বাড়িতে প্রচুর পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু তুমি সাকসেস পাবে। এবং আগের থেকে এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে, সুতরাং বেস্ট অফ লাক। আমাদের চ্যানেল সবসময় লক্ষ্য করবে এবং আমরা তোমার পাশে অলওয়েজ আছি। নমস্কার।